আপনি তো এখানে তাল বাহানা কোথায় দেখলেন? গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে না, ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে। যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই। কোনো এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গতকাল বিকালে ব্রিফিং করেছিলেন, আজকে সকাল পর্যন্ত কি আপডেট আছে? এই সকাল পর্যন্ত আপডেটটা তো আমি ভাবছি আপনারা দিবেন, কিন্তু যেহেতু আপনারা সারা রাত রয়েছেন, আমার মনে আল্লাহ দিলে অনেকটা বনশ্রীতে গত রাতে আগের রাত্রে, গত রাতে আমি এটা অবশ্য জানি না গত রাতে হয়েছে কিনা। হয় কি আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন, আমাকে অনুরোধ করছি। যেমন আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই, বাট আপনারা এখন সংবাদ দেন, যেটা সত্যি সংবাদ ওটা দেন। অনেক সময় দেখান যে অনেক সময় কিন্তু সংবাদটা একটু এক্সাজারেট হয়ে যায়, এটা যেন না হয়। এটা হলে হয় কি মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদ দেন এবং এই সত্যি সংবাদের বেস করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা। আপনারা যেমন ওই যে কী বলে যুগান্তর কিন্তু 2 এসপি সম্বন্ধে লেখার পরে আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিয়েছি। আপনারা এরকম কারেক্ট অ্যাকশন সংবাদ আমাদের পরিবেশন করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।